আমি নিজেকে এখন আর ক্ষমা করতে পারতেছি না আমার বাংলাদেশি ভাইটাকে হারিয়ে। আজকে বাংলাদেশে এক ভাই, আমি যখন আসরের সময় মসজিদে গেলাম, আমার কফিল গাড়ি থেকে নামে না, হুট করে এসে বলতেছে মুদির আনাইবি সুহল আনা মাফি সুহল। তো আমার কফিল বুঝছে না, তাড়াহুড়া করে বলছে। আমার কফিল আমাকে ডেকে বলতেছে কি বলতেছে একটু শুনতো। আমার কফিল ভিতরে ঢুকে গেছে মসজিদে। তখন আমি তাকে কাছে ডাকলাম, আমি বললাম ভাই আপনি কি বাংলাদেশি? বলতেছে হ্যাঁ। কী সমস্যা, কী হয়েছে? আমাকে বলতেছে ভাই আমার এক জায়গায় কাজ করতাম, ওখান থেকে আমাকে ক্যান্সেল করে দিছে, এখন আমার কাছে কোনো কাজ নাই, যদি আমি একটা কাজ খুঁজতেছি। তো আমি তাকে বললাম যে ভাই এরকম মানুষকে হুটহাট করে এসে কাজের কথা বলে, আপনি আগে দেখবেন তার মানে কি মুড ঠিক আছে নাকি নাই সেটা দেখবেন, তারপর আস্তে ধীরে কথা বলবেন। এখন আপনি তাড়াহুড়া করে আসছেন, বলছেন, আমার কফিলে কিছু বোঝা নাই, এর ভিতরে চলে গেছে। তখন তার সাথে আমি যে কথা বলতেছি ভাই, বিশ্বাস করেন ভাই আমার চোখ দিয়ে পানি আসতেছে। তার শরীরের ব্যালেন্স ঠিক নাই, সে দুপুরে খাইছে কিনা তাও জানি না, মানে পাগলের মতন হয়ে গেছে। আসলে মানুষের কাজ না থাকলে কীরকম যে হয়ে যায়, এই ভাইটাকে যদি না দেখতাম বুঝতেই পারতাম না। আসলে আমি এখন তারা খুঁজতেছি, বিশ্বাস করেন কসম আল্লাহ। আমি যখন রুমে এসে সবাইকে বলতেছি, সবাই আমাকে গালি দিতেছে, আমাকে বলতেছে কেন রুমে আনলেন না। বিশ্বাস করেন ভাই আমি এই সব জায়গায় তারে তন্ন ওদিক থেকে এখান থেকে পর্যন্ত দূরে দূরে খুঁজতেছি, শুধু খুঁজতেছি। ওই মসজিদে গেলাম, মসজিদে যারা ক্লিনারের কাজ করে তাদেরকে বলে আসছি। আমি বললাম যদি মাগরিবের সময় এখানে না যদি আসে প্লিজ দয়া করে আমার ওইখানের ঠিকানাটা দিয়ে দিলাম তাদেরকে, ঠিক মানে ওখানে চলে যাওয়ার জন্য। অনেক কষ্ট লাগতেছে আসলে, মানে মানে তার কী অবস্থা হয়ে গেছে। আমার মতন একটা সুস্থ সবল একটা ছেলে টেনশন করলে কীরকম যে হয়ে যায় আমি নিজেও মানে ভাবতে পারতেছি না। আমি একটা জিনিস ভয় পাইতেছি, এখন মনে করেন এখানে অনেক গাড়ি ঘোড়া চলে, কোন সময় নিজে নাকি গাড়ির সামনে পড়ে যাই, মানে আমি এই জিনিসটাকে বেশি ভয় পাইতেছি। খাওয়া দাওয়া কাজ আসলে এই প্রবাসের মধ্যে অনেক কষ্টের। জানি না আসলে এই ভাইটা এখন কোথায় আছে, আমি তাকে কোথায় খুঁজবো আমি নিজেও জানি না আসলে। যাক, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন তাকে একটা কাজ মিলিয়ে দেয়, তাকে এবং সুস্থ রাখে। আসলে তার শরীরের ব্যালেন্স দেখে আমি নিজে কন্ট্রোল করতে পারতেছি না। বিশ্বাস করেন ভাই।